সারা বছর লেখাপড়া করে আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকের মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন হাই স্কুল, এই স্কুল থেকে এবার মাধ্যমিক দেবে 297 জন পরীক্ষার্থী। তার মধ্যে 4 জন এখনো অ্যাডমিট কার্ড হাতে পায়নি। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? পরীক্ষার্থী শুভজিৎ সাউয়ের বক্তব্য, 6 ডিসেম্বর সে ফর্ম ফিল আপ করেছিল। সোমবার থেকে পরীক্ষা, কিন্তু এখনো অ্যাডমিট কার্ড তার হাতে পৌঁছয়নি। তার একটাই আর্জি, যত দ্রুত সম্ভব অ্যাডমিট পৌঁছে দেওয়া হোক তার কাছে। এখানে আমি 6 তারিখ ডিসেম্বর মাসের 6 তারিখ এসে ফর্ম ফিল আপ করি, কিন্তু আমি এখনও অবধি অ্যাডমিট পাইনি। পরীক্ষা মাত্র আর 4 দিন বাকি মাধ্যমিকের জন্য। 6 তারিখ এসে ফর্ম ফিল আপ করি। সমস্ত রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স চাওয়া হয়েছিল এবং যা টাকা পয়সা চাওয়া হয়েছিল আমরা সব কিছুই দিই, কিন্তু অ্যাডমিট এখনও অবধি আসেনি। তাদের গাফিলতির জন্য স্যাররা বলছেন হয়ে যাবে, কোনো চিন্তা করতে না, কিন্তু আর 4 দিন বাকি, আমরা কি চিন্তা না করে বসে থাকবো? স্যার যত তাড়াতাড়ি সম্ভব আমার অ্যাডমিটটা এনে দিন, যাতে আমি পরীক্ষাটায় বসতে পারি। সারা বছর অনেক কষ্ট করে পড়েছি, বাবা মা অনেক কষ্ট করে পড়িয়েছে আমাদের। এটা স্কুল কর্তৃপক্ষেরই গাফিলতি, কারণ তারা আমাদের ফর্ম ফিল আপ অনলাইনে হয় সেটা করেননি। তারা কোনো রকমের গাফিলতি করে, যার জন্য আমাদেরগুলো আসেনি। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে অ্যাডমিট কার্ড যখন এসেছে, অ্যাডমিট কার্ড এসে দেখা গেছে অ্যাডমিট কার্ড আসার পরে কিছু ছেড়ে স্কুলে এসে উপস্থিত হচ্ছে, হয় তার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নেই, আবার কেউ বলছে আমি তো টাকাটা জমা দিয়েছি, আমার রসিদ আছে, কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্সটা পাওয়া যায়নি। বা যাই হোক, আমাদের ক্লারিক্যাল কাজ, অনেক স্টুডেন্টের মধ্যে কাজ করতে গিয়ে ক্লারিক্যালি কিছু একটা মিস্টেক তো অবশ্যই হয়েছে, যার ফলে এই 4 জনকে এখন পাওয়া যাচ্ছে যে এদের রেজিস্ট্রেশন এরা ফর্ম ফিল আপের সময় নাকি এসেছিল ওদের বক্তব্য অনুযায়ী, কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা বাই অনলাইন এন্ট্রি না হওয়ার জন্য, তাদের ফিজ জমা না হওয়ার জন্য তাদের অ্যাডমিট কার্ড এসে পৌঁছায়নি। অফিসিয়াল কাজকর্মের হয়তো একটু গাফিলতি ঘটেছে। রেজিস্ট্রেশনের জেরক্স কাগজপত্র ওদের অ্যাপ্লিকেশান নিয়ে আমরা গতকাল পর্ষদ অফিসে গিয়েছিলাম, কিন্তু পর্ষদ অফিসে গেটের ভিতরে আমাদের কোনো রকম অ্যালাউ করা হয়নি, খুব ভালো ব্যবহার আমাদের সঙ্গে করা হয়নি। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, একেবারে স্কুল কর্তৃপক্ষ বলছে পর্ষদ অফিসে নাকি তারা গিয়েছিলেন, কিছু ক্লারিক্যাল গাফিলতির কথা স্বীকার করছেন, কিন্তু এই 4 জন মাধ্যমিক পড়ুয়ার ভবিষ্যৎ এখন তাহলে কোথায় যাবে? তারা তো পর্ষদের অফিসে ঢুকতেই পারেননি, তাহলে সংশোধন হবে কিভাবে? সমস্যার সমাধান কিভাবে করবেন, জানা গেছে কিছু? হ্যাঁ, যেটা বলে যাচ্ছি, তুমি তো তোমাকে গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন হাই স্কুলের 4 জন মাধ্যমিক পড়ুয়া এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি। তাদের দাবি তারা স্কুলে ফর্ম ফিল আপের জন্য সমস্ত কাগজপত্র এবং টাকা জমা দিয়ে গেছিল, কিন্তু তারপরেও কেন এই অ্যাডমিট কার্ড পাওয়া যায়নি সেটা নিয়ে কিন্তু ওরা বারবার অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষের উপরে। স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক এই কথা স্বীকার করে নিয়েছে কি স্কুলের গাফিলতি রয়েছে এই ব্যাপারে, কিন্তু তা সত্ত্বেও তারা পর্ষদ অফিসে সমস্ত ধরনের কাগজপত্র জমা দিতে গেছেন, কিন্তু সঠিক এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে পড়ুয়াদের অভিভাবকের পক্ষ থেকে, যারা বলছে কি আমাদের ছেলেদের ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে, এমনটাই জানা যাচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ।